আল্লাহ সম্পদ দিলে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা তার নিজের যৌবনটা হেফাজত করবে কার ভয়ে? আরো জোরে। মুমিন বান্দা তার নিজের যৌবন হেফাজত করা লাগবে, নিজের যৌবনটা সংযত রাখা লাগবে, কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আর যৌবনকালে গুনাহ করে কারা? কথা কন না কেন? এজন্য যুবক নিজের যৌবনটা হেফাজত করা লাগবে। আজকে সন্তানের বয়স যখন 20-25 হয়ে যায়, মা বাবা বলে বাবা নিজের পায়ে খাড়া হ, নিজের পায়ে দাঁড়া বাবা, পরে বিয়ে দে। একটা যুবক ছেলে 15-16 বছরে যৌবন প্রাপ্ত হয়ে যায়, ওই ছেলে তার 32 বছর বয়সে বিয়ে করলো, 16 বছর কি আঙ্গুল চুষেছে? কথা কন না, বোঝেন না? এই যুবক, তোমাদের শুরু হলো, কথা কন। মা বাবা সন্তান যুবক হয়ে যাচ্ছে, কাই নিজের পায়ে দাঁড়াবা, নিজের পায়ে দাঁড়াবো কি মা বাবার পা ধার করে নিয়ে দাঁড়িয়ে আছে? ও তো নিজের পায়ে দাঁড়াইছে, কথা বল। সন্তান যুবক হয় বিয়ে দেয়, কি দেয় না? এলাকার কি অবস্থা? হ্যাঁ, সেদিন এক মাহফিলে গেছি, এক যুবক করছে হুজুর দেয় না, দেয় না, বহুবার বলছি হুজুর দেয় না। খারাপ করছেন আপনি। তাহলে যুবকেরা যৌবন প্রাপ্ত হয় 14-15-16 বছর বয়সে, বিদায় তারা যৌবন প্রাপ্ত হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে তাদের বিবাহের ব্যবস্থা করলে তারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা থাকে না, যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ। কথা বল। আজকের সমাজে তাই আছে না? বিয়ে করতে গেলে হাজার হাজার টাকা লাগে, জিনা করতে অত টাকা লাগে না, একটা সিম কিনলেই হয়। কথা কন না কেন? একটা মোবাইল থাকলেই হয়, কলেজের সামনে দাঁড়ায় চোখের একটা মিস কল দিলেই ভালোবাসা হয়। কথা কন না কেন? এই জন্য যুবকদের বলে যায়, হালাল স্ত্রী ছাড়া মুমিন তার যৌবন হোটেলে বিক্রি করতে পারে না, পার্কে বিক্রি করতে পারে না, কারণ মুমিন বান্দা নিজের যৌবনটা হেফাজত করবে কার ভয়ে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য 10টা কক্ষে তালা মারছে, 10টা দরজায় তালা বন্দী করে অন্দর মহলে নিয়ে যায়। জুলাইখা নিজের কাপড়গুলো খুইলা খুইলা দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কি করো? ওই দেবতা আমি যা করতে যাচ্ছি দেখে ফেলবে, আমার লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলাইখা বুঝতে পেরেছি তোমার মনের কি অবস্থা, কিন্তু জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম যত দূরে চলে যেতে চায় জুলাইখা তত কাছে আসে। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। বোঝেন নাই তো? ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি এসে বলে ইউসুফ তোমার চোখের দিকে তাকাইলে আমি জুলাইখা পৃথিবী ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলাইখা এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তার প্রশংসা করো, এই চোখের মালিক তো আমি নাই, চোখের মালিক আল্লাহ। কে সৃষ্টি করছে? চোখ কে সৃষ্টি করেছে? এত সুন্দর করে আল্লাহ চোখ সৃষ্টি করছে। এই কথা শোনার পর জুলাইখা বারবার যখন কাছে ঘেঁষতে চায়, ইউসুফ আলাইহিস সালাম ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নেবে বলে আল্লাহ জুলাইখার মনের অবস্থা আমি জানি, আমি সামনের দিকে দৌড় মারবো, যদিও জানি দরজার মধ্যে তালা বদ্ধ করা আছে, আমি সামনের দিকে দৌড় মারবো, আর এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী মারছে দৌড়, জুলাইখা পিছনে পিছনে দৌড়। 10টা দরজা এক এক করে গ্যাট গ্যাট করে তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালামের সামনের দরজা খুলে গেল, সর্বশেষ দরজা যখন খুলে গেল পিছন দিক দিয়ে জুলাইখা মারছে থাবা, ছিঁড়ে গেছে জামার কাপড়।
সামনে তাকায় দেখে আজিজ মিশরে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মুহূর্তের মধ্যে মেয়ে মানুষ ষড়যন্ত্র বড় মারাত্মক। মুহূর্তের মধ্যে নাটকের মোড় চেঞ্জ করলো জুলাইখা। কথা মনে হয় বোঝেন না? কারণ 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 নারীদের ষড়যন্ত্র এত মারাত্মক, এত মারাত্মক। নারীদের ফাঁদে যদি একবার কেউ পড়ে, পুলিশ ধরলে বাঁচবেন, গাড়ি ধরলে বাঁচবেন, কিন্তু মেয়ে মানুষের ফাঁদে পড়লে বলবেন ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। কঠিন ফাঁদ ওদের, কঠিন ফাঁদ। ওই ফাঁদ থেকে বাঁচা যায় না। ওরা বড় ছলনাময়ী, ওরা পাষাণী। ওরা প্রেমের নামে যুব সমাজকে ধ্বংস করে। ওরা ভালোবাসার বলে কাছে ডাকে, কয়েকদিন পর কিছু টাকা পয়সা গিফট পাইলে ফুটে যায়। আছে না নাই? এ যুবক বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? চলুন সামনের দিকে যাওয়া যাক। জুলাইখা মুহূর্তের মধ্যে নাটকের মোড় ঘুরাই দেয়া বলে, ও স্বামী গো, আর কিছু সময় পরে আসলে সর্বনাশ বইটা যাইতো। যারে ছেলের মতো লালন পালন করি আজকে তুমি বাড়িতে নাই, সুযোগ বইছে। মিথ্যা দর্শনের অভিযোগ দিয়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় রাখলো। দর্শনের মামলা নিয়ে যারা আল্লাহ জেলে ঢুকাইলো, আবার সে আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রী বানাইয়া দিল। আজও পৃথিবীতে ইউসুফের উত্তরসূরিরা মিথ্যা দর্শনের অভিযোগে জেলখানায় আছে না নাই? মনে রাখা লাগবে, মনে রাখা লাগবে। মোল্লারা ভালো না, মুন্সিরা ভালো না, যারা বলে ওরাই ভালো না। যতই বলুক এরা ভালো না, বোঝা লাগবে ওরাই ভালো। যারা বলতেছে ভালো না, ওরা ভালো না। কথা কন, বেশি ভেঙ্গে বলা লাগবে। দিলটা কান্দে, অন্তরটা কান্দে বাজার। কাক যায় ময়না পাখিকে কয়, ওই ময়না পাখি, তোমারে খাঁচাই বন্দি করে রাখে। আর আমি এক ময়না পাখির যায় কাক বলতেছে তোমারে খাঁচাই বন্দি করে রাখে, কারণটা কি? তখন বলতেছে, শোনো, আমি মিষ্টি মিষ্টি কথা বলি তো, এজন্য আমার মালিক আমারে বড় ভালোবাসে, এজন্য ভালোবাসে আমারে খাঁচাই বন্দি করছে। কাক তখন বলে, আমার তো অবস্থা খারাপ, যেখানে যাই সেখানে মানুষ তাড়ায় দেয়, দেখতেই পারে না, সহ্য করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এছাড়া আজকেও পৃথিবীতে যারা কাকের মতো স্বভাব, কা কা করে ঘরে, ওদের মানুষ কিছুই বলে না। কথা কন না কেন? আর যারা ময়না পাখির মতো সুন্দর করে কথা বলতে পারে, ওদেরকে টার্গেট করা হয়। কারণ জানে ময়না পাখি যেভাবে কথা বলা শুরু করছে, ভবিষ্যতে কথা আরো বলতে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। অতএব খাঁচাই বন্দি কর। এই জন্য আজকে পৃথিবীর ময়না পাখিগুলো খাঁচাই বন্দি হয়েছে। কথা ঠিক কিনা? খাঁচা থেকে মুক্ত করে আবার যেন কোরআনের বুলবুলিদের কবুল করে। জোরে কোন আমিন। আর চিল্লা বলেন আমিন। কষ্ট পাইছেন নাকি? পাইলে আমার কি, কারণ কারা কষ্ট পায় আমরা জানি। কথা কন না কেন? আমার ভাইরা দিলের কানটা লাগান। তাহলে নবীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিলে আমার মতো হুজুরের অবস্থা কি? ব্যাপারই না, ব্যাপারই না। কথা কন না কেন? ব্যাপারই না। নবীদের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর আপনারা কি কন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম ছুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় নির্বাচনের সময় কি স্লোগান! আর ওই নির্বাচনের চা পাতিলে রান্না করে চাচা মিয়া, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেলে করার নিচ দিয়ে যে পানি যায় 2টা রং সমান, ওই চার বিড়ি খায় মার্কা রে মার্কা, তোর আছে না নাই? আর আমরা নেতাদের দেখি মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। কথা কন না কেন? মার্কা মানে বোঝেন তো? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার এলাকায় আনাগোনা। বয়স্ক মানুষ দেখলে কয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা, আপনার চেহারা দেখে আমার ছোট চাচার কথা মনে হয়। কথা কন না কেন? কি অভিনয়টা করে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালি নাজিল হয়েছে। তার মানে ওরা ভোটের নামাজে। কথা কান ঠিক কি না? আপনাদের এলাকায় নাই, মানে আমার এলাকার কথা বলতেছি, নাই নাই। এজন্য বুঝে শুনে
স্লোগান দেওয়া লাগবে। কথাকে বোঝা গেছে? রাগ করছেন মনে হয়, খুব বেশি বলে ফেলেছি তাই না? যাইতে দেবেন না, ধরে রাখবেন, জেলে দেবেন, দেন রেডি। ভাইরা আমার, দিলের কানটা লাগান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নিজের যৌবনটা হেফাজত করা লাগবে কার ভয়ে? এজন্য প্রেম ভালোবাসা যদি কিছু করা লাগে, হালাল স্ত্রীর সাথে করা লাগবে। আজকে নিজের বউরে ভালো লাগে না, ও ব্যবসা করে, এলাকার সমস্ত মানুষ জানে এই ব্যবসায়ী হিসেবে অনেক ভালো, কাস্টমারদের সাথে খুব ভালো আদর আপ্যায়ন করে, ডাক্তার রোগীদের সাথে ভালো ব্যবহার করে। আমার এক মুসল্লি, ওর বাবা কয়, ও হুজুর, এলাকায় গেলে সমস্ত মানুষ বলে আপনার ছেলের মতো ভালো ডাক্তার আর এলাকায় নাই, কিন্তু সেই ছেলে বাড়িতে ঢুকলে আমার বৌমার সাথে সারালের মতো আচরণ করে, এমন গালিগালাজ করে, আমি বাবা নিজেও ঘৃণিত, লজ্জা পাই, কষ্ট পাই, যে কেমন ছেলে, চেম্বারে ভালো, বাড়িতে কালো। কথা বুঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? দোকানদারিতে খুব ভালো, মানুষের সাথে খুব সুন্দর, ভাই চা দেবো না কফি দেবো, ভাই বসেন, দুটো কথা বলি, ভাই সময় আসে না, আসলে খুব ব্যস্ততা, ভাই বসেন। ওই লোকটারই যখন বউ ফোন দেয় বাড়ি আলি, তখন ব্যবসা করতে দিবি না, যখন তখন ফোন দিস, কথা কন না কেন? বউ ফোন দিলে কি ঝাড়িটাই না মারে, আছে না না? আবার এই যুগের মা বোনেরাও কিন্তু এরকম, স্বামী বাড়িতে থাকলে দেখতেই পারে না, সিরিয়া 3 পিস পরে এলাকার পরে, কথা কন না কেন? স্বামীর সামনে যখন থাকে কি 3 পিস, সেরা যেটা না সিরিয়া গেছে ওইটা পরে থাকে, তার মানে স্বামীর একটু নজর পড়ুক যাতে নতুন কিনে দেয়। এদিকে কিন্তু শোকে যে 103টা তোলা আছে, কথা কন না কেন? আরে পাগলি, স্বামীর সামনে তো নিত্য নতুন কাপড় করে থাকা লাগবে, যাতে স্বামী তাকায় আর বলে, আহারে পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। পাগল তো বানার লাগবে স্বামীকে দেখে, কথা বল। আরে দেশের মা বোনেদের এত বোকা, মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, আছে না? সকাল 10টায় গোসল শেষ, বিয়ের বাড়ির দাওয়াত পাইছে, কি কায়দায় সাজা গুজা করে। স্বামী বলতেছে আর কতক্ষণ, কয় আর একটু, আছে না না? সাইজা গুইজা যায়, স্বামী বলতেছে কি ব্যাপার সকিনে আছে এত সাজছো, ব্যাপারটা কি? সাজবো না, বিয়ের বাড়িতে মানুষ গেলে বলবে কার বউ? নয়নের বউ। আমি তো সাজছি তোমার জন্য, মানুষজন আমাকে খারাপ না বলতে, আছে না না? কষ্ট পাইছেন আপনারা? মা বোনদের বলে যায়, মা সাজা গোজা যা করা লাগে স্বামীর জন্য সাজাবেন। যেই মহিলা তার স্বামীর জন্য সেজে গুজে অপেক্ষা করে, সাজতে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, স্বামীর খুশির জন্য যে মহিলাগুলো সাজবে, আমল নামায় আল্লাহ নফল নামাজের সব লিখে দেয়। স্বামীর জন্য সাজা গোজা করাও সব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের উদ্দেশ্যে বলে যায়, বিবির সাথে হেসে কথা বলো ইবাদত। কি কথা কন না? কোন স্বামী যদি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইলে সে সব পাওয়া যায়। কে কে তুলে খাওয়াইছে? তুলে খাওয়াইছেন? বউরে খাওয়াইছেন? এলাকার মানুষ ভালোই বউকে আদর করে, আলহামদুলিল্লাহ। বউকে তুলে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। খাওয়াইলে আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, সেই সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনার কাছ থেকে সবচেয়ে উত্তম ভালো ব্যবহার পাওয়ার একজন মানুষ, তিনি হলেন স্ত্রী। কে? আপনার কাছে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? স্ত্রী আছে না নাই? এজন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন, আমি আয়েশাকে চুমু খেয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমরাই আমলগুলো করি, বলেন তো আমাদের সব আছে না নাই? শান্তি আছে না নাই? করে কথা বলে তখন আর বউকে সন্তানের সামনে আদর করা যাবে না, কারণ কিছুরা বলতে